করে এলাকার মুসলমান যুবক দিলের কান দিয়ে শোনো, জাকিরিন বান্দা বান্দির মজলিসে কত দাম। পয়গম্বর বলে ওয়া যাকারহুমুল্লাহু ফীমান ইনদা, বলে বান্দারে জমিনের মধ্যে বসে আল্লাহর কথাগুলো শুনতেছো, আর আমার আল্লাহ কত খুশি হয়, কত খুশি হয়। বলে বান্দা জমিনের মধ্যে বসে আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, আর আমার আল্লাহ আসমানের উপর ফেরেশতাদের মজলিসে ওই বান্দা বান্দি সম্পর্কে আলোচনা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন। বলে কিসের আলোচনা করা হয়? এই যে আমরা আসলাম, কিসের জন্য আসলাম জানেন কে? আরো জোরে বলেন কে? সব আল্লাহ জানে, বান্দা কেন আসছে ঠিক কিনা? আমার আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে আলোচনা। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তোমরাই তো বলেছিলা আল্লাহ মানুষ বানাইবা না, মানুষ বানাইলে তোমার ইবাদত করবে না, তারা ঝগড়া ফাসাদ করবে, দুনিয়ার কাজে লিপ্ত হবে। তাকায় দেখো বাড়িপাড়া ডিপচর জামিয়া মসজিদের মাহফিলে আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল বান্দা বান্দিরা দুনিয়ার মহাব্বত বাদ দিয়া আমি আল্লাহর মহাব্বত নিয়ে বসছি। তারা কি চাই, তারা কি চাই, কি চাই? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক গো, তারা দুনিয়া চাই না, আল্লাহ তারা তোমার জান্নাত পেতে চায়, আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে চায়। সুবহানাল্লাহ। আমার মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা? আমার বান্দা বান্দি কি আমি আল্লাহ জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দা বান্দি কি আমি আল্লাহকে দেখছে কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক গো, তারা তোমার জান্নাত দেখে নয়, আল্লাহ তারা তোমার জাহান্নাম দেখে নয়, আল্লাহ তারা কোনদিন তোমাকে দেখে নয়। না দেখা বসতে পাওয়ার জন্য আমার মালিক ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তোমরাও সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন আমার উম্মত গুলো যখন 40-50 হায়াত নিয়ে যখন মজলিসের মধ্যে বসিয়া যায়, এই 40-50 বছরের জীবনের মধ্যে এই বাজার তাকায় দেখো তোমার জীবনের ডানে গুনাহ, বামে গুনাহ ঠিক কিনা, হাতের দ্বারা কত গুনাহ, জবান দ্বারা কত গুনাহ, পা দ্বারা কত গুনাহ, চোখের দ্বারা কত গুনাহ। বান্দা 24টা ঘন্টা গুনাহ গুনাহ করে, এই গুনাহ পাহাড় নিয়ে যখন বান্দা কোরআনের মজলিসে বসিয়া যায়, পয়গম্বর বলেন ওই বান্দা বান্দি বসতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা বসবা, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, পয়গম্বর বলেন ওই বান্দা বান্দির যে পরিমাণ সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়, বান্দার আমলনামায় সেই পরিমাণ নেকি আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এ বাজার, আমার আল্লাহর কেমন দয়া, আমার আল্লাহর কেমন দয়া। আমার আল্লাহ শুধু বান্দা সগীরা গুনাহ মাফ করে না, এই বান্দাগুলো এখানে বৈশা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে বান্দা চোখের পানি পালায়া আমার মালিককে যখন ডাকে, ফুফায়া ফুফায়া কান্না করে আমার মালিককে কত জানাবো। আমার মালিক প্রতিনিয়ত ডাক দেয়া বলে, বান্দারে লা তাকনাতু ফি রাহমাতিল্লাহ, লা তাকনাতু ফি রাহমাতিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ রহমতে নৈরাশ হইস না রে বান্দা। এ বান্দা, গুনাহ করছো, কোনো অসুবিধা নাই। এ বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, দুনিয়া সবাই তোমাকে তাড়ায় দিবে, আমি আল্লাহ আমার বান্দাকে তাড়াই না। আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের দিকে ডাকি। সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর কাছে আইসা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি যখন পালায়
ওই বান্দার চোখের পানি নাকি ডগা আসার পূর্বে আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়, 1 বছরে 2 বছরে গুনাহ নয়। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই, শুধু গুনাহ মাফ করি না। বান্দা তুমি জানো আমি আল্লাহ উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলে বান্দারে গুনাহর জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা বরকত করে। সুবহানাল্লাহ। আর এক জায়গায় আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, এ যুবক কিসের কিসের অহংকার নিয়া, কিসের মায়া পয়রা এখনো দুনিয়ার কাজে ব্যস্ত। যুবক রে, যদি ঘুমের ঘরে ঘুমিয়ে যাও, এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল। ঠিক কিনা? এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল। রাস্তা আসেনি কোনটা। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি অনুরোধ করে বলবো বাজান, দুনিয়ার কাজ বাদ দিয়ে মাহফিলের মধ্যে চলে আসেন রে বাজান। এই যে মাহফিল হচ্ছে, হতে পারে আল্লাহ এই মাহফিল উসিলায় আপনি আমার নাজাতের ব্যবস্থাও করতে পারে। ঠিক কিনা? আমরা কার মহব্বত নিয়ে বসলাম? জোরে বলেন। আমাদের কলবে কার ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা আছে। এই যে আজকে এত সুন্দর দিন ধর্ম পাইলাম, এত সুন্দর ইসলাম পাইলাম, মাধ্যম আছে না নাই? যেরকম এই যে আজকে স্বাধীনভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে, এত স্বাধীনতার সাথে দিনের দাওয়াত দিতে পারতেন না। ঠিক কিনা? অনেক কষ্ট, অনেক কোরবানি করে আজকের এই দিনকে আমার নবী কায়েম করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলেন। আমার নবীর সম্মান এত বেশি, এত বেশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদ নবীকে শুধু মানুষের নবী বানায় পাঠাই না, আমি মুহাম্মদ নবীকে নবীদেরও নবী বানাইছি। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ নবীর মর্তবা যত বেশি, আমি আল্লাহর কাছে মুহাম্মদ নবীর উম্মতের মর্তবা তত বেশি। সুবহানাল্লাহ। বলে সৃষ্টির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব সবার উপর যেমন, আমার আল্লাহ রাব্বে বলে সমস্ত উম্মতের মধ্যে মুহাম্মদ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব তেমন। সুবহানাল্লাহ। আমার নবী আসছে সবার পরে, জান্নাতে যাবে আগে। আমার নবীর উম্মত আসছে সবার পরে, উম্মত জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। ওই নবীকে চেনার দরকার আছে না নাই? নবীর মুহাব্বত দরকার আছে না নাই? কারণ আমার নবী সাধারণভাবে দুনিয়াতে আসে না, আমার নবীকে আল্লাহ তাআলা ভিআইপি ভাবে পাঠাইছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসলেন মুমিনের জন্য। এই জন্য আমার আল্লাহ রাগ দিয়া বলেন, বাজার ভূমিকার দিকে যাব না, সময় যেহেতু কম, ভালোভাবে শুনবেন। আল্লাহ রাগ দিয়া বলে,
আমার নবীর মান, আমার নবীর শান আমি আল্লাহ কত দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত জগতের রব, আমি আল্লাহ আসমানের রব, আমি আল্লাহ জমিনের রব। ঠিক আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, أي إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد القونين ختم المرسلين। সূরা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয় যেমন ভাবে আমি আল্লাহ সমস্ত জগতের রব, ঠিক তেমন ভাবে আমার নবীকে আমি আল্লাহ সমস্ত জগতের জন্য রহমত বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন আসমানের রব, আমার নবী আসমানের জন্য রহমত, যেমন ভাবে আমি আল্লাহ জমিনের রব, আমি আল্লাহ আমার নবীকে জমিনের নবী বানাইছি। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমি আল্লাহ গাছের আল্লাহ, ঠিক তেমন ভাবে আমার মুহাম্মদ নবীকে গাছের নবী বানাইলাম। শুধু নবী বানায় পাঠাই না, আমি আল্লাহ মুহাম্মদ নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবী গাছেরও নবী, আমার নবী মাছেরও নবী, আমার নবী মানুষের জন্য নবী, আমার নবী মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য ছিল আমার নবী রহমত। কারণ আমার নবী যদি দিনের দাওয়াত কাফেরদের কাছে না পৌঁছাইতে, কাফেররা দিনের দাওয়াত পাইতো না, ঠিক কিনা? যারা আমার নবীর কথা মানছে গো, তাদের জীবন ধন্য হয়েছে, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য? আরো জোরে কাকে পাওয়ার জন্য? নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য, হজ করি আল্লাহকে পাওয়ার জন্য। নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে না, রোজা রাখলে আল্লাহকে পাওয়া যাবে না, শুধু হজ করলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহ মাধ্যম শিখাইছে। আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ পয়গম্বরকে বলে ও পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেয় তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদের জন্য করণীয় ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে অনুকরণ করে, যেই বান্দা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। আপনি নবীকে যদি অনুসরণ অনুকরণ করতে পারে গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দিবেন। আল্লাহ রাখতে জানায় ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসি, শুধু ভালোবাসি নয়, আল্লাহ রাখ দিয়া বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাখ দিয়া বলেন এ বান্দা আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও মুহাম্মদ নবীর ইত্তিবা করো, মুহাম্মদ নবীর অনুসরণ করো। মুহাম্মদ নবীর অনুসরণ যদি হয় আমি আল্লাহ নিজে তোমাকে মহব্বত করব। শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। বলে নবীর অনুসরণ কিভাবে হয়? মুখে স্লোগান দিলে নবীর আশিক হওয়া যায় না, মুখে স্লোগান দিলে নৌকায় ডুববে, দোয়া পড়ে ডুববে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা বাথরুম থেকে বের হবে, দোয়া পড়বে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পয়গম্বর বলেন উম্মত বাথরুমে ডুববা, দোয়া পড়ে বাথরুমে ঢুকো,
বাথরুম থেকে বের হইবা দোয়া করে বের হও, কেমন লাভ হবে? এই বাথরুম করা তোমার হাজত, আর বাথরুম করার সময় যখন উম্মত সুন্নাত গুলো মানবে, নিজের হাজত পূরণ হবে, পাশাপাশি সুন্নতের সওয়াব আমলনামায় যুক্ত হবে, ঠিক কিনা? খানা খাইবে সুন্নত তরিকায় খানা খাওয়া, খানা খাওয়া এটা হলো নিজের হাজত, ঠিক কিনা? মানুষ কেন খানা খায়? বলে ক্ষুধা যার আছে তার খেতে হয়, ঠিক কিনা? ক্ষুধা নিবারণের জন্য খানা খায়। ওই বান্দা যখন নবীর সুন্নত তরিকায় খানা খায়, পয়গম্বর বলেন ওই উম্মতের আমলনামায় খানা খাওয়ার সাথে সাথে সুন্নতের সওয়াব যুক্ত হয়, সুবহানাল্লাহ। ওই বান্দা ঘুমাইবে, কেন ঘুমাইবে? বান্দার হাজত, না ঘুমাইলে শরীর ভালো থাকবে না, ঠিক কিনা? বান্দা ঘুমানোর সময় আমার নবীর সুন্নত তরিকায় যদি ঘুমাও, সুন্নত তরিকায় ঘুমানোর কারণে তোমার আমলনামায় সুন্নতের সওয়াব যুক্ত হয়, সুবহানাল্লাহ। এ বান্দা ব্যবসা করবা, আমার নবী যেমন ব্যবসা করেছে তুমি ওই রকম ব্যবসা করো। যদি নবীর সুন্নাত তরিকায় তোমার ব্যবসা হয়, তোমার আমলনামায় তোমার ব্যবসার হাজত পূরণ হবে, আমলনামায় সুন্নতের সওয়াব যুক্ত হবে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা রাস্তায় চলবা, ডান দিকে চলো, সালাম দিয়া চলো। তুমি চলতেছো তোমার হাজত, কিন্তু নবীর সুন্নত মানার কারণে আমলনামায় সুন্নতের সওয়াব যুক্ত হয়ে গেল, সুবহানাল্লাহ। এ বান্দা মসজিদে ঢুকবা, আল্লাহকে খুশি করার জন্য ঢুকবা, ঠিক কিনা? মসজিদে ঢোকার সময় আমার নবীর সুন্নত তুমি মানতে পারো গো, মসজিদে ঢুকা আল্লাহ খুশি হলো, নবীর সুন্নত আদায় হলো, ঠিক কিনা? এ বান্দা চুল কাটবা, এই চুলের কাটিং যদি নবীর সুন্নাত তরিকায় হয়, তোমার হাজত পূরণ হলো, নবীর সুন্নতের সওয়াব যুক্ত হয়ে গেল। এ বান্দা তুমি জামা পরিধান করবা, বলে কেন জামা পরিধান করা হয়? চেহারা সৌন্দর্যের জন্য, বলে বান্দা হাজত পূরণের জন্য জামা পরে, ঠিক কিনা? এই জামাটা যদি নবীর সুন্নাত তরিকায় হয়, বলে নিজের হাজত পূরণ হলো, আমলনামায় সুন্নতের সওয়াব যুক্ত হলো, সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে আমার নবীর সুরত, আমার নবীর সিরত, আমার নবীর আখলাক যদি বাস্তবায়ন করতে পারো গো, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাত, সুন্নতের সওয়াব আমলনামায় যুক্ত হবে। কিন্তু আমরা এমন কেমন আশিক হয়ে গেলাম, মুখে বড় স্লোগান দে আমি নবীর আশিক, কিন্তু গালে নাই দাড়ি, ঠিক কিনা? আমি নবীর বড় আশিক, কিন্তু আমার চুলের কাটিং বেদিনের মতো হয়, ঠিক কিনা? মুখে স্লোগান দিয়ে আমি নবীর বড় আশিক, আমার জামা হয় বেদিনদের মতো, ঠিক কিনা? সাবধান সাবধান, মুখে স্লোগান দিলে হবে না। যদি তোমার মধ্যে সুন্নাত পাওয়া যায়, তুমি আল্লাহর জমিনে খাঁটি নবীর আশিক, ঠিক কিনা? হুজুরা বলেন, ঠিক কিনা? এই জন্য বাজান, এই যে আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, মুহাম্মদ নবীর ইত্তিবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। বলে মুহাম্মদ নবী যদি অনুসরণ করা হয়, আমি আল্লাহ নিজে তারে ভালোবাসি, স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করি, সুবহানাল্লাহ। আবার পয়গম্বর ডাক দিয়া জানায়া দেয়, উম্মত আমি নবীর ভালোবাসা তখন হাসিল হইবে, পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি, পয়গম্বর বলেন যারা আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে গো, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বলে নবীর মুহাব্বত তখন হাসিল হয় যখন উম্মতের মধ্যে সুন্নতের ভালোবাসা হয়, সুন্নতের রঙে রঙিন হয়, ঠিক কিনা? কিন্তু বাজার আমাদের জীবনটা দুনিয়ার রঙে রঙিন, ঠিক কিনা? আমাদের জীবনটা সুন্নতের রঙে রঙিন হতে পারে নাই, ঠিক কিনা? আবার ভিন্ন হাদিসের মধ্যে পয়গম্বর বলে আমি নবীর ভালোবাসা কেবল ভাবে হাজির ভালোবাসা না হবে যতক্ষণ না পর্যন্ত তোমার বন্ধু থেকে আমার নবীর প্রতি ভালোবাসা না হবে, যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন থেকে আমার নবীর প্রতি ভালোবাসা না হয় ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা খাঁটি ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? তাহলে নবীর প্রতি ভালোবাসা নিজের জীবন থেকেও বেশি হতে হবে, নিজের প্রিয় বন্ধু থেকেও বেশি হতে হবে। নবীর প্রতি ভালোবাসা যদি নিজের, আমার মনে আশঙ্কা হয় এখনো পর্যন্ত আপনার ভালোবাসা আমি তলহা হাসিল করতে পারি না। এবার পয়গম্বর তলহার ভালোবাসা পরীক্ষা করার জন্য তলহাকে ডাক দিয়া বললেন, ও তলহা, এই যে তলোয়ার, এই তলোয়ার নিয়ে যাও বাড়িতে গিয়ে আমার গর্দানটা আলাদা করে নিয়ে আসো। পরীক্ষা শুরু হয়ে গেল। তলহা এই কথা শোনার পর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন। নবীর ভালোবাসায় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নবী আমার তলহাকে ফিরায় নিয়ে আসলেন আর ডাক দিয়া বললেন, এ তলহা, আমি নবী পরীক্ষা করেছিলাম, আমি নবী আসলাম দুনিয়ার জমিনে কারো ব্যক্তিত্ব সম্পর্ক নষ্ট করার জন্য নয়। আমি নবী দেখলাম তোমার ভালোবাসা আমার প্রতি না তোমার মার প্রতি। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। এই তলহা ইবনে বারাক কেমন নবীর প্রতি ভালোবাসা দিল। তলহা একদিন অসুস্থ হয়ে গেলেন। পয়গম্বর অসুস্থর খবর শোনার পর তলহার বাড়িতে গেলেন তলহাকে দেখার জন্য। মুমূর্ষু অবস্থায় নবী আমার এমন অবস্থায় দেখলেন মনে হয় আর বেশিক্ষণ তলহা বাঁচবে না। তো পয়গম্বর তলহার মাকে ডাক দিয়া বললেন, এ তলহার মা, শুনো গো, আমার তলহার যদি ইন্তিকাল হয় আমি নবীকে তলহার মৃত্যুর সংবাদটা শোনাইব। আমি নবী নিজে আইসা তলহার জানাজার কাফন দাফন দিব। এই কথা বলে নবী ফিরে আসলেন। তলহা একটু সুস্থ হয়ে গেলেন। তলহা সুস্থ হয়ে মাকে ডাকতে বলে, মা গো, আমার নবী কি আসছিল আমাকে দেখার জন্য? তলহার মা ডাক দিয়া বলে, হ্যাঁ, তোমার নবী আসছিল তোমাকে দেখার জন্য। বলে, আমার নবী কি বলে গিয়েছে? তলহার মা ডাক দিয়া বললেন, ও সন্তান, তোমার নবী বলে গিয়েছে তোমার যদি ইন্তিকাল হয় তোমার নবীকে সংবাদ দেওয়ার জন্য তোমার নবী নিজে আইসা জানাজার কাফন দাফন দিবে। এই কথাটা তো সৌভাগ্যময় একটা কথা, ঠিক কিনা? তলহা শুই না পেরেশানির মধ্যে পড়ে গেলেন। মাকে ডাকতে বলে, মা গো, শুনো গো, আমি তলহার জীবন থেকে নবীর জীবনের বড় দাম। সুবহানাল্লাহ, আমার নবী যদি রাত্রবেলা আমার মৃত্যুর সুসংবাদ শুনে আমার বাড়িতে আসার পথে কাফের বেপারেরা নবীর উপর আক্রমণ করবে, আমার নবীকে আমার মৃত্যুর সুসংবাদ দিবা না। আমার জীবন থেকে নবীর জীবনের বড় দাম। আরে নবী জানাজার পড়াইবে, এটা তো সৌভাগ্যের কথা, ঠিক কিনা? কিন্তু চিন্তা করলে আমার জন্য সৌভাগ্য হবে, আমার নবীর জন্য দুর্ঘটনা হতে পারে, ঠিক কিনা? আমার নবীর উপর কাফের বেপারেরা আক্রমণ করতে পারে, কারণ আমার নবীর ডানে দুশমন, আমার নবীর বামে দুশমন, আমার নবীর সামনে দুশমন, আমার নবীর পিছনে দুশমন। তলহা এই কথা চিন্তা করে মাকে নিষেধ করেছে। তলহার ইন্তিকাল হয়ে গেল, জানাজার কাফন দাফন শেষ হয়ে গেল। নবী আমার দিনের বেলা শুনলেন তলহা দুনিয়ার জমিনে নাই। তলহার এই সুসংবাদ শোনার পর নবী আমার তলহার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন কাফন দাফন জানাজার সব শেষ হয়ে গেল। পয়গম্বর তলহার মাকে ডাক দিয়ে
বললেন, এ তলহার মা, আমি না তোমাকে বলে গিয়েছিলাম আমার তলহার মৃত্যুর সুসংবাদ আমাকে শোনাইব, আমি নবী নিজের হাতে জানাজার কাফন দাফন দিব। তলহার মা ডাক দেওয়া, পয়গম্বর, আমার তলহা আমাকে নিষেধ করেছে, এই জন্যই নিষেধ করেছে, বলে আমার নবী রাত্রে বেলা যদি আমার বাড়িতে আসে গো, কাফেররা আমার নবীর উপর আক্রমণ করতে পারে, আমার নবীর উপর আক্রমণ হবে, আমি তলহা কবরে শান্তিতে থাকতে পারবো না। আমার নবীকে আমার সুসংবাদ শোনাইবার, আমার নবী বুঝলে আমার তলহা মৃত্যুর সময় আমি নবীকে ভুলে না, আমার পয়গম্বর তলহার কবরের পাশে দাঁড়াইয়া মালিকের কাছে হাত উঠাইয়া দোয়া করে বলে, মালিক গো, আমার তলহা মৃত্যুর সময় আমাকে ভুলে না, আল্লাহ তুমি আমার তলহাকেও বলিও না। সুবহানাল্লাহ। মালিক গো, আমার তলহা যখন ওই ময়দানে দাঁড়াইবে, তুমি আমার তলহার দিকে হাসি মুখে তাকায়। সুবহানাল্লাহ। আমার তলহাও যেন তোমার দিকে হাসি মুখে তাকায়। যুবক ভাই, জন্মই বলেছিলাম সাহাবায়ে কেরাম নবীর প্রতি ইত্তিবা, নবীর ভালোবাসা নিজের জীবন এবং যৌবন থেকেও বেশি ছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আপনি আমি নবীর একটা সুন্নত বাস্তবায়ন করব, এই সুন্নতটাও বাস্তবায়ন করতে পারি না, ঠিক কিনা? মুখে বড় স্লোগান দেয় আমি নবীর বড় আশিক, ঠিক কিনা? এই জন্য বাজার ফাইনাল কথা, নামাজ পড়বেন ভালো কথা, ওই নামাজ যদি আমার নবীর সুন্নত তরিকায় না হয়, এই নামাজ কবুল হবে না, ঠিক কিনা? যাকাত দিবেন ভালো কথা, যাকাত যদি আমার নবীর সুন্নাত তরিকায় না হয়, এই যাকাত কবুল হবে না। রোজা রাখবেন ভালো কথা, ওই রোজা যদি আমার নবীর সুন্নত তরিকায় না হয়, এই রোজা কবুল হবে না। বাজার আপনি আমার জীবনে যত আমল করবেন, প্রত্যেকটা আমল আমার নবীর আখলাকের মতো করতে হবে, ঠিক কিনা? কারণ আমার নবীর শ্রেষ্ঠত্বর কোনো তুলনায় আসেনি। জোরে বলেন, নবীর কোন শ্রেষ্ঠত্বর ঘাটতি আছে? আমার নবীর চেহারা ছিল সুন্দর। কেমন সুন্দর চেহারা ছিল! আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ইউসুফ জুলাইকার চেহারা দেইকা মানুষটাকে তার আঙ্গুলগুলো কেটে ফেলতো, আর আমার নবীর চেহারা যদি কেউ দেখতো, তারা তাদের আঙ্গুলগুলো কাটতো না, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার নবীর কান মুবারক ছিল মেশকে আম্বরের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। আমার নবীর কান মুবারক গুলো সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখতো, বিবাহের অনুষ্ঠানের মধ্যে সেন্ট হিসাবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, দুই পাশের গাছগুলো নবীকে গাছগুলো নত হয়ে সালাম দিত। সুবহানাল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠত্বর কোনো অভাব নাই। আমার নবী কেমন শ্রেষ্ঠ আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত নবী রাসূল পাঠাইলাম, তাওরাত কিতাবে কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট দেই না, জাবুর কিতাবে কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দেই না। আল্লাহু আকবার। ইনজিল কিতাবে কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আমার মুহাম্মদ নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কুরআনে দিলাম। আমার নবীর চরিত্রটা কেমন মহান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, মুহাম্মদ নবীর চরিত্র ছিল মহান। বলে কেমন মহান চরিত্র অধিকারী ছিল গো? মুফাসসিরগণরা আমার নবীর আখলাককে তিন ভাবে ব্যাখ্যা করেছেন। কয়ভাবে? তিন ভাবে ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো আমার নবীর চরিত্র ছিল খুলুকে হাসানা, আমার নবীর চরিত্র ছিল সুন্দর। আমার নবীর চরিত্র এমন সুন্দর ছিল গো, কাফের বেঈমানরা আমার নবীর আখলাক দেইকা
কালিমা পড়ে মুসলমান হইতো, সুবহানাল্লাহ। আর আপনি আমার চরিত্র দেখা নিজের ঘরের আপন ভাই পর্যন্ত সন্তুষ্ট ঠিক না। আপনি আমার চরিত্র এত বেজার, এত বেজার, আপনি আমার সমাজের মানুষও পছন্দ করেন, আছে না নাই? এমন জালেম আছে না নাই? এমন খারাপ চরিত্র অধিকারী আছে না নাই? নিজের ঘর মানুষ থাকতে পারে না, সমাজের মানুষও সমাজে থাকতে পারে না, তার চরিত্র এত খারাপ। এ যুবক ভাই, বৃদ্ধ বাজার, তোমার আমার নবীর চরিত্রটা কত মহান, কত সুন্দর ছিল। খুলুকে হাসানা, আমার নবীর চরিত্র ছিল সুন্দর। 2 নাম্বার ব্যাখ্যা, খুলুকে কারীম, আমার নবীর চরিত্র ছিল সম্মানের। আমার নবীর চরিত্র দেখা সবাই সম্মান করত, শুধু তাই নয়। 3 নাম্বার ব্যাখ্যা, খুলুকে আযীম, আমার নবীর চরিত্র মহান। এই মহান শব্দটা কোন নবীর নামের সাথে লাগানো হয় না, কোন মানুষের নামের সাথে লাগানো হয় না। এই মহা শব্দটা একমাত্র আমার আল্লাহর নামের সাথে লাগানো হয়, ঠিক কিনা? আর দ্বিতীয়, ওই আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মদ নবীর আখলাকের সাথে এই মহান শব্দটা আমার আল্লাহ লাগাইছেন, সুবহানাল্লাহ। খুশি না বেজার? যেই জায়গায় আপনি আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, কে? জোরে বলেন, কে দিয়েছেন? দুনিয়ার সমস্ত নেতার চরিত্র বেজার আছে না নাই? জোরে হন। সমস্ত মানুষের চরিত্রের মধ্যে বেজাল, বেজাল মুক্ত চরিত্র আমার নবীর চরিত্র। এই নবীর চরিত্রের মধ্যে কোনো বেজাল নাই, ঠিক কিনা? আমার নবীর জীবনে কোনো মিথ্যা বলে না, আমার নবী জীবনে কোনদিন কাউকে একটা গালি পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? নবীকে কেউ যদি আঘাত করতো গো, আমার নবী উল্টা তাকে আঘাত করতো না। আমার নবী তাকে বলতো, ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন, হাতে কি ব্যথা পাইছেন কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একজন আঘাত করলে তার চোখে অন্যায়কারীকে ক্ষমা করা, এটা হলো আমার নবীর আখলাক, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই যুবক ভাই, আজকের মাহফিল দিন কিছু তালিম নিয়ে নাও। আমার নবীর আখলাক এত মহান ছিল, এই আখলাককে দেখা কাফের বেঈমানেরাও পর্যন্ত কালিমা পড়তে বাধ্য হইতো, সুবহানাল্লাহ। ওই আখলাক মানার দরকার আছে না নাই? কার দরকার আছে? হাত উঠে আল্লাহকে দেখায় নারে তাকবীর। আপনার পয়গম্বর ডাক দিয়ে জানায়া দেন, উম্মত তুমি যদি আমার ইত্তিবা ভালোভাবে করতে পারো, পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন সমস্ত উম্মত জান্নাতে ঢুকবে, তারা ব্যতীত যারা নবীকে অস্বীকার করেছে, নবীর আনুগত্যশীল হয় না। আর যারা আমার নবীর আনুগত্যশীল ছিল গো, তারাই আমার নবীর সাথে জান্নাতে ঢুকবে। এই জন্য মুসলমান ভালোভাবে বুঝতে হবে, নবীর সাথে যদি জান্নাতে ঢুকতে চাও, নবীর আনুগত্য করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আনুগত্য শুধু মুখ দিয়ে হবে না কাজে হবে? জোরে বলেন, মুখ দিয়ে হবে না কাজে হবে? বর্তমান গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করে, নাউজুবিল্লাহ। আজকে আমরা কেমন আছি কইলাম, বাংলার জমিনে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে গো, আর আমরা বাংলার জমিনে বসবাস করে তাদের বিরুদ্ধে কিছু করতে পারি না, ঠিক কি না? অথচ যেই জায়গায় পয়গম্বর নিজেও বলেছেন আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন বলে মুহাম্মদ নবীর পরে আর নবী নাই। সেই জায়গায় কোন নাস্তিক কুলাঙ্গার নিজেকে নবী দাবি যদি করে গো, এই নাস্তিক বেঈমানকে প্রকাশ্যে ফাঁসির কার্যে ঝুলাইতে হবে, ঠিক কিনা? কিন্তু সেই ইমানি শক্তি আমাদের মধ্যে না আছে? সেই ইমানি শক্তি আমাদের মধ্যে নাই।
এ নবী উম্মতের দল, ওই সাহাবায়ে কেরাম জীবন যৌবন থেকে নবীর প্রতি বেশি ভালোবাসা ছিল। ওই যে হানজালার ইতিহাস আমরা সবাই জানি, ঠিক কিনা? হানজালা সবে মাত্র বিবাহ করেছে, গোসলখানায় ঢুকছে পবিত্র হওয়ার জন্য। গোসলখানা থেকে শুনছে কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। হানজালা এই কথা শোনার পর পেরেশানির মধ্যে পড়ে গেল, যেই নবী দুনিয়াতে থাকবে না, আমি হানজালার আর কোনো গোসলের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, আমার তলোয়ার দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী যান, আপনি তো এখনো পর্যন্ত পবিত্র হন নাই, পবিত্র হন তারপরে তরবারি হাতে নেন। ওই হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, আমি কার জন্য পবিত্র হব? আমার নবী নাকি দুনিয়াতে নাই, আমার নবী যদি না থাকে আমি হানজালা পবিত্র হব, এটার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। ও বিবি, আমার তলোয়ার দাও। তলোয়ার নিয়া হানজালা উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর হানজালাকে কাফের বেঈমানরা শহীদ করে ফেলল। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল, এই দিক দিয়ে হানজালার বিবি দৌড়াচ্ছে, কারণ শহীদদের তো কোনো গোসল দিতে হয় না। হানজালার বিবি দৌড়ায় আর দৌড়ায়, আমার স্বামী তো নাপাক অবস্থায় যুদ্ধে গিয়েছে। নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলো একত্র করলেন, হানজালার লাশগুলো খুঁজতেছে কিন্তু তো পাওয়া যায় না। হানজালার বিবি ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার স্বামী হানজালা বাসরঘর কইরা এখনো পর্যন্ত পবিত্র হয় না, আপনি নবী নাকি দুনিয়াতে না। এই কথা শোনার পর আমার স্বামী এক মুহূর্তেও দেরি করে না, আমার স্বামী উহুদের ময়দানে চলে আসছে। আমার স্বামীর লাশটা বুঝে আর গোসলের ব্যবস্থা করেন, কারণ আমার স্বামী নাপাক অবস্থায় এইখানে আসছে। নবী আমার হানজালার লাশটা করে হানজালাতে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল হয়ে গেল, ও পয়গম্বর, এই হানজালার লাশ আমি আল্লাহ জমিনের মধ্যে রাখি নাই, এই হানজালার লাশ আমি আল্লাহ আসমানে উঠাইছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, এই নবীর ভালোবাসা শুধু পুরুষদের মধ্যে ছিল না, অনেক মা বোনরাও শুনতেছে, ওই মহিলারাও নবীর জন্য এত পাগল ছিল গো। উহুদের ময়দানের ঘটনায় একজন আনসারী মহিলা শুনলে কবর পৌঁছায় গেল, নবী নাকি দুনিয়াতে নাই। আনসারী মহিলা পাগলের মতো উহুদের ময়দানে দৌড়ায় আর বলে, আমার নবী কই, আমার নবী কই। ওই মহিলা কিছু দূর যাওয়ার পর মানুষগুলো মহিলার কাছে এই খবরগুলো পৌঁছায়, এ মহিলা জানো, তোমার স্বামী তো দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে। এই কথা শোনার পর মহিলা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু দূর যাওয়ার পর মানুষগুলো বলতেছে, ও মহিলা, তোমার সন্তান তো দুনিয়াতে শহীদ হয়েছে। মহিলা পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বলে, আমার নবী কই, আমার নবী কই। কিছু দূর যাওয়ার পর আরেকজন বলতেছে, তুমি জানো তোমার ভাই তো শহীদ হয়েছে। মহিলা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আর কয়, আমার নবী কই, আমার নবী কই। যখন উহুদের ময়দানে গেলেন, আমার নবীকে তালাশ করে, ওই মহিলার স্বামী শহীদ হয়েছে, মনে কোনো কষ্ট নাই। সন্তান শহীদ হয়েছে, মনে কোনো কষ্ট নাই। ওই মহিলার ভাই শহীদ হয়েছে, মনে কোনো কষ্ট নাই। মনে বড় ব্যথা, মনে বড় ব্যথা। আমার নবী কই, আমার নবী কই। আমার নবী যদি বেঁচে থাকে দুনিয়া চলে যাবে, কোনো আপত্তি নয়, কারণ আমার নবী বেঁচে থাকা মানে আমার কলবের শান্তি। সুবহানাল্লাহ। মনের শান্তি। সুবহানাল্লাহ। নবীকে পাইয়া দৌড়বে দৌড়বে ভাব আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি দুনিয়াতে থাকবেন, দুনিয়া চলে যাবে, কোনো আপত্তি নেই। আল্লাহু আকবার। এই জন্য মা বোনদেরকে বলি, ও মা, ভালোভাবে শুনিয়া লো,
তোমার ঘরের মধ্যে নবীর আখলাক যদি বাস্তবায়ন হয়, ওই স্বামীর সাথে কোনোদিন ঝগড়া হবে না, ঠিক কিনা? তোমার সন্তানের মধ্যে নবীর আখলাক যদি বাস্তবায়ন হয়, ওই সন্তান কোনোদিন তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, ঠিক কিনা? ও মা শুনো, তোমার চলন, তোমার সবকিছু যদি পয়গম্বরের আখলাক অনুযায়ী হয়, তোমার স্বামীর সাথে কোনোদিন ঝগড়া হবে না। তোমার স্বামীর আখলাক যদি আমার নবীর মতো যদি হয়, কোনোদিন ঝগড়া হবে না। এই সংসার এই দুনিয়াতে যতদিন থাকবে গো, এই সংসার হবে জান্নাতি সংসার, ঠিক কিনা? নবীর আখলাক যদি সংসদে বাস্তবায়ন হয়, এই সংসদ হবে পবিত্র। নবীর আখলাক যদি রাজনীতির মাঠে বাস্তবায়ন হয়, এই রাজনীতি হবে দুর্নীতি মুক্ত, ঠিক কিনা? নবীর আখলাক যদি ব্যবসায় বাস্তবায়ন হয়, ব্যবসায় কোনোদিন মানুষ ভেজাল দিবে না, ঠিক কিনা? ওই জায়গায় অশান্তি হবে না, দুর্নীতি হবে না, চিন্তা হবে না। এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ঠিক কিনা? নবীর আখলাক দরকার আছে না নাই? জোরে আছে না নাই? কিন্তু কোন জায়গায় নাই। সবাই মুখে বড় স্লোগান দিতে পারে, নবীর আখলাক বাস্তবায়ন করতে গিয়া সবাই ফাঁকিবাজি করে, ঠিক কিনা? হুজুর কি চলে আসছে? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো লাগতেছে? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এই জন্য বাজার শুনিয়া আলো, এই নবীকে অন্তরে ধারণ করো, সুন্নতের মালা গলায় লাগায়ালো। এই সুন্নতের মালাই যদি গলায় ঝুলাও, তোমার জীবনটা হবে দামি জীবন। এই দুনিয়ার সবাই দুঃখাবাজ, এই দুনিয়ার নেতা দুঃখাবাজ, ঠিক কিনা? এই দুনিয়ার মা বাবা দুঃখাবাজ, সন্তান দুঃখাবাজ, বন্ধু দুঃখাবাজ। দুনিয়ার একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থের জন্য, ঠিক কিনা? স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি কে? আওয়াজ দেয়া বলেন, তিনি কে? স্বার্থ ছাড়া আমার আল্লাহ খাওয়ার, স্বার্থ ছাড়া আমার আল্লাহ পড়ার। ওই আল্লাহকে চেনো, আর আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ বারবার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, আমি আল্লাহর আনুগত্যশীল হও, পয়গম্বর মুহাম্মদ নবীর আনুগত্যশীল হও। আরেক জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। যুবক ভাই,